এখানে বিমলদার গলাতেও দড়ি ফেলা হলো আর ওখানে কুমারদার গলাতেও দড়ি ফেলা হলো, কিন্তু এখানে দেখুন ওরা চাইলে আরামসে দড়িটাকে খুলে দিতে পারতো, কারণ ওখানে দড়ি দুটো দেখুন তেমন টাইট করা ছিল না, একদম ঢিলে হয়ে রয়েছে। 50 रुपया कट ओवर एक्टिंग के वजह। এই খাপটাকে একটু ভালো করে খেয়াল করুন, উপরে দুপাশে দুটোই ফাঁক রয়েছে, নিচে কোনো ফাঁক নেই, আর এই ফাঁকের মাঝখানে এই লক্ষ্মী মূর্তিটাকে বসানো হবে। আচ্ছা, যখন লক্ষ্মী মূর্তিটাকে বসানো হলো দেখুন এই হাতটার কিন্তু ফাঁকটা আগে ছিল না, কিন্তু অটোমেটিক এটা বসে গেল। দেখুন আমরা সবার প্রথমে এমন খাপ দেখেছিলাম ওপরেই শুধু দুটো ফাঁক রয়েছে, কিন্তু নিচেই হাতটা ঢোকার কোনো ফাঁক ছিল না। তাহলে এই লক্ষ্মী মূর্তিটা ঢোকার সময় এই ফাঁকটা কি করে হয়ে গেল? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এখানে বিমলদা গাড়ির ভেতর বসে আছেন, গাড়িটা চলছে, কিন্তু সত্যিই কি গাড়িটা এগোচ্ছে? কারণ এখানে এই হলুদ জায়গাটা খেয়াল করুন, এটা এক জায়গাতেই রয়েছে, শুধু গাড়িটাই নড়াচড়া করছে। কি বলছেন কি? এখানে একটু ভালো করে খেয়াল করুন, এই যে লোকটা সামনে হেঁটে আসছে শুধুমাত্র মাঝখানে ওনারই পায়ের ছাপটা থাকার কথা, কিন্তু দেখুন ওই পাশে আর এই পাশে অটোমেটিক পায়ের ছাপ পড়তে পড়তে আসছে। কি বলছিস তুই? এটা রাতের বেলার সিন। দেখুন বিমল সেন আর কুমারদা মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছে, আর ওদিকে ভার্গব কাকু রুবিদি আর মুকুলদাকে নিয়ে মাটির নিচের গুপ্ত রাস্তা থেকে এগিয়ে যাচ্ছেন। ওদের খোঁজে খোঁজে বিমল সেন আর কুমারদাও মন্দিরের ভেতর ঢুকে পড়লো। খুব বেশি হলে 20 মিনিট কি 25 মিনিট ওরা ওই গুপ্ত রাস্তা থেকে হেঁটে সামনের দিকে এগিয়েছে, কিন্তু ওনারা যখন অন্য প্রান্তে বেরোয় দেখুন সেখানে একদম দিনের আলো ফুটে যায়। মানে মোটে 30 মিনিট 35 মিনিটে কি করে ভোর হয়ে গেল? কারণ ওনারা যখন মন্দিরের বাইরে দাঁড়িয়ে ছিলেন দেখুন রাতটা একদম গাঢ় অন্ধকার ছিল, এত তাড়াতাড়ি তো ভোর হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। যাক, বড় লোকেদের বড় বড় ব্যাপার। আসা যাক পরের ভুলটায়। ঠিক বলেছো। এখানে একটু ভালো করে খেয়াল করুন, বিমল সেন ওনার সানগ্লাসটা খুলে হাতে রাখলেন, কিন্তু এই সিনটাই যখন আমরা ওনার সামনে থেকে দেখি দেখুন বিমল সেন তো সানগ্লাসটা পরে আছেন। এইটাও সম্ভব? বিমল সেনের পাশে এই জুসের গ্লাসটা দেখুন পুরো ফাঁকা, কিন্তু যখন ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হয় ওই গ্লাসে কি করে জুস চলে আসে? এই ম্যাজিকটা কি ডক্টর স্ট্রেঞ্জ করলো নাকি? দাদা আপনি মারতে এসছেন না মজা করতে এসছেন? ওনাকে দেখুন কত উপর থেকে হাত চালাচ্ছে, কুমারদা দাঁড়িয়ে থাকলেও ওর মাথায় লাগতো না। আরে এরা কারা? এখানে বীরজুদা রুবিদির মাথায় বন্দুক ঠেকিয়েছে। এই তুই রুবিদির মাথায় বন্দুক ঠেকিয়েছিস? দাঁড়া, তোকে সামনে দেখতে পাই তোর হচ্ছে। তারপর কুমারদা ওখানে সিটি মারে আর পুলিশরা হাজির হয়, কিন্তু প্রশ্নটা হচ্ছে কুমারদা জানলো কি করে যে বাইরে পুলিশ দাঁড়িয়ে আছে? হ্যাঁ, পুলিশরা আসবে সেটা হয়তো জানতো, কিন্তু এসে দাঁড়িয়ে আছে সেটা কি করে জানলো? সে যাই হোক, পুলিশরা তোকে ধরে নিয়ে চলে গেল আর কুমারদা সিটি বাজি ছিল বলে তুই আজ বেঁচে গেলি, নাহলে রুবিদির মাথায় বন্দুক ঠেকানোর শাস্তি তোকে আমি দেখিয়ে দিতাম। এখানে বিমল সেন আর কুমারদা যখন মারপিট করছিল দেখুন সবকটা উটের মাথা বাঁদিকে রয়েছে। আপনাদের আর একটু সামনে থেকে দেখাচ্ছি, দেখুন উটের মাথাগুলো বাঁদিকে রয়েছে, কিন্তু আবার যখন ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হয় দেখুন এখানে একটা উট মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। কেন সোনা, তোমার কি হিংসা মারামারি একদম পছন্দ নয়?